শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুক্ষণ আগেই আমার অনলাইন ব্যাচের কয়েকজন ছাত্র আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যার একটা সাংবাদিক সম্মেলন করেছেন কিছুক্ষণ আগে আজকে, এবং সেই সাংবাদিক সম্মেলন বিভিন্ন চ্যানেলেও দেখিয়েছে। সেই সাংবাদিক সম্মেলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে রাখছি। আপনারা প্রত্যেকে বাড়িতে থাকলে অবশ্যই দেখে নিন। নিশ্চয়ই বিভিন্ন চ্যানেলে এত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সটা হয়েছে, তার কারণ হচ্ছে যে এটা রাজ্যের যে নিয়োগ সেই সংক্রান্ত। সেখানে যে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে রাজ্যে মোটামুটি এই মুহূর্তে পিএসসির হাতে যে ভ্যাকেন্সি আছে সেটার সংখ্যা 18,000 বা এই জাতীয় বা তার বেশি, এরকম কিছু বলা হয়েছে। টোটাল যারা ক্যান্ডিডেট যারা পিএসসির পরীক্ষা দিচ্ছেন তাদের সংখ্যা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 13 লক্ষ, এবং তার মধ্যে রাজ্যে পিএসসি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে 8,000 মতো যে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো দ্রুত রোল আউট করার কথা চেয়ারম্যান স্যার বলেছেন। পাশাপাশি আরও যেটা বলেছেন সেটা হচ্ছে রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করা হবে, এবং রাজ্যের এই সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো অত্যন্ত দ্রুত শুরু করা হবে। তাহলে এইরকম 8,000 ভ্যাকেন্সি যদি আর কি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়, তাহলে যেটা মনে করা হবে, আমি এটা ঠিক বুঝলাম না এখনো, যে এটা পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়া মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষা সেটার সাথে সংযুক্ত, নাকি একবারে নতুন যে ভ্যাকেন্সি, যেমন ধরুন 2024-এর ক্লার্কশিপ প্রক্রিয়া বা 2024-এর যে আইডিও, 2024-এর এমভিআই বা ডব্লিউবিসিএস 2024-এর যে ভ্যাকেন্সি সেগুলোর কথা বলেছেন কিনা সেটা নির্দিষ্ট করে বলা যায়নি। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টোটাল 18,000 মতো এরকম ভ্যাকেন্সি আছে বা তার কিছু বেশি, তার মধ্যে 8,000 নতুন ভ্যাকেন্সির যে প্রক্রিয়া সেগুলো রোল আউট করার চেষ্টা করছেন তিনি, এবং খুব দ্রুতই সেই সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হবে। যদি সেই ভ্যাকেন্সি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের রেজাল্ট আকারে প্রকাশিত হয় তাহলে তো হলো, কিন্তু সব থেকে ভালো হবে সেটা হচ্ছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট তো পূর্ববর্তী ভ্যাকেন্সির আকারে প্রকাশ হোক, পাশাপাশি নতুন ভ্যাকেন্সির আকারে ডব্লিউবিসিএস 2025-এর যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হোক, ক্লার্কশিপ 2024-এর নোটিফিকেশন প্রকাশিত হোক, আইডিও, এমভিআই এবং যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 2024-এর শেষে এসেছিল সেগুলোর ডিটেল নোটিফিকেশনের আকারে ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হোক। তবে এটুকুই শুধু আমার মনে হয়েছে একটা পজিটিভ ভাইবস বলে, যে অন্তত সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন যে দ্রুত আর কি ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলোকে রোল আউট করার বন্দোবস্ত করা হচ্ছে। এবার কবে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো আউট হবে সেটা বলতে পারছি না। নিশ্চয়ই যখন অর্ডারগুলো এই ভ্যাকেন্সিগুলো আসবে সামনে, ফর্ম ফিল আপ শুরু হবে, আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, 8 কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, 3000 প্লাস স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, অথবা যদি ডব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডিটেল স্টাডি মেটেরিয়াল, সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল এবং 24টা মক টেস্ট নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ